জেনারেল ইকবাল করিম ভূঁইয়া সাবেক এই সেনাপ্রধান গত ৫ আগস্টের আগে ও পরে আলোচনার সামনের সারিতে চলে আসেন। এর আগে সমসাময়িক ঘটনাবলী নিয়ে স্ট্যাটাস দেন, যা নিয়ে ব্যাপক তোলপাড় হয়। সম্প্রতি তিনি বিজেপি, র্যাব, এসএসএফ ও আনসার নিয়ে আমার যত অভিজ্ঞতা শিরোনামে ৬ পর্বে তার ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট করেছেন। এসব পর্বের একটি অংশে তিনি বলেন, একদিন সেনাপ্রধানের কার্যালয়ে বোমা আতঙ্ক দেখা দেয়। অফিসে কার্যরত সবাইকে তাদের অফিস থেকে বের করে দেয়া হয়। দেশ জুড়ে তোলপাড়। ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। ডাইরেক্ট মিলিটারি ইন্টেলিজেন্স ব্রিগেডিয়ার জেনারেল জগলুল বোমা নিয়ন্ত্রণ যন্ত্রপাতি সহ তার টিম নিয়ে দৌড়ে আসেন। পরবর্তী আধা ঘন্টা অফিসটিতে তন্ন করে বোমা খোঁজা হয়। আমাদের ভাগ্য প্রসন্ন যে কোনো বোমার অস্তিত্ব মেলেনি এবং একটা লম্বা অপেক্ষার পর বিল্ডিংটিকে বোমামুক্ত ঘোষণা করা হয়। আমি জগলুলকে জিজ্ঞেস করলাম কি হয়েছে। জগলুল জানালেন তিনি তার এক অফিসার মেজর সুমনের কাছে জানতে পেরেছেন যে কর্নেল জিয়াকে আমাকে হত্যা করার নির্দেশ দেয়া হয়েছে। শুনে আমার মেরুদণ্ড দিয়ে একটি শীতল স্রোত বয়ে যায়। মানবজমিন পাঠকদের জন্য সাবেক এই সেনাপ্রধানের পোস্টের প্রথম অংশ হুবহু তুলে ধরা হলো। বিজিবিতে ডেপুটেশনে যাওয়া অনেক অফিসার শেষ পর্যন্ত অনৈতিক কাজে জড়িয়ে পড়েন, তবে সৌভাগ্যক্রমে বেশিরভাগ অফিসার এখনও তাদের নীতিবোধ অটুট রেখে চলেন। আগে সাধারণত পদোন্নতি বঞ্চিত বা কম গুরুত্বপূর্ণ অফিসারদেরকেই সেখানে পাঠানো হতো, কিন্তু একসময় সবাই বুঝে যায় বাহিনীটিকে ভালোভাবে চালাতে যোগ্য অফিসারও দরকার। কিছুদিন সবকিছু ঠিকঠাকই চলছিল, তবে মেজর জেনারেল আজিজ দায়িত্ব নেওয়ার পর এবং পরবর্তীতে মেজর জেনারেল শাফিন আসায় এসব অফিসার সত্যিকারের চাপের মুখে পড়েন। তাছাড়া আনসারে কিছু সিনিয়র অফিসার পাঠানো হয় নেতৃত্ব দেওয়ার জন্য, কিন্তু মূল আনসার ক্যাডাররা এ নিয়ে প্রবল অসন্তোষ দেখায়। আগে সেখানে একটি বিদ্রোহ হয়েছিল, যেটি ৯ ইনফ্যান্ট্রি ডিভিশন কঠোর হস্তে দমন করে। অফিসারদের বিরুদ্ধে সাধারণত কোনো অভিযোগ শোনা যায়নি, শুধু একটি ব্যতিক্রম ছাড়া। আমি যখন সেনাপ্রধান ছিলাম তখন জানতে পারি যে ওই সময়ের ডিজির বিরুদ্ধে আনসারের নারী সদস্যদের সাথে অনৈতিক সম্পর্ক এবং অত্যাধিক দামে শটগান কেনার অভিযোগ উঠেছে। কিন্তু আমি কিছুই করতে পারিনি, কারণ নিরাপত্তা উপদেষ্টার সাথে তার ঘনিষ্ঠতার কারণে তিনি কার্যত আমার এখতিয়ারের বাইরে ছিলেন।